আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফরমেন্স ম্যানেজমেন্ট আসলে কি, এটা কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমি মেটা অ্যাডসে আপনার ক্যাম্পেইন সঠিকভাবে মেজার করবেন। পারফরমেন্স মেজারমেন্ট ছাড়া আপনার অ্যাডস কখনোই সফল হবে না, কারণ আপনি জানতেই পারবেন না কোনটা ভালো কাজ করছে আর কোনটা করছে না। তাই আজকে আমরা রিচ, সিটিআর, এঙ্গেজমেন্ট, কনভার্সন, আরওএস সবকিছু বিস্তারিত আসলে দেখব। ঠিক আছে, পারফরমেন্স মেজারমেন্ট আসলে কি, এটা এই ম্যানেজমেন্ট মেজারমেন্ট করা হয় কারণ হচ্ছে আপনার বিজ্ঞাপনটা আসলে কোন দিকে যাচ্ছে, ভালো রেজাল্ট করছে অথবা খারাপ রেজাল্ট করছে, অথবা কোন বিজ্ঞাপনটা ভালো করছে কোন বিজ্ঞাপনটা খারাপ করছে, সিটিআর ভালো অথবা ইমপ্রেশন খারাপ, অথবা মানে কস্ট পার ক্লিক যেটা, এইগুলো কোনটা ভালো কোনটা খারাপ, কেন খারাপ, এই সবকিছু মেজারমেন্ট করার জন্যই মূলত পারফরমেন্স, ও সরি এখানে স্পেলিংটা ভুল গেছে, পারফরমেন্স মেজারমেন্ট। ঠিক আছে, এটা করা হয়ে থাকে। ঠিক আছে, তো এইটা আমরা আসলে ডিটেলস দেখবো এবং ডিটেলস দেখার পরে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালিও দেখবো যে আমাদের যে বিজ্ঞাপনগুলো রান করা হয় বা আমি করেছি সেই বিজ্ঞাপনগুলো কিভাবে আমরা বুঝবো যে কোনটা ভালো। এছাড়া আপনি কোন এরিয়াতে ভালো করছেন, কোন এজে ভালো করছেন, কোন কারণে ভালো করছেন, সবকিছুই আমরা মূলত খুঁটিনাটি দেখবো। প্রথমেই চলেন দেখি আসলে পারফরমেন্স মেজারমেন্ট কি। পারফরমেন্স মেজারমেন্ট হলো একটি প্রক্রিয়া যেখানে আমরা আমাদের মার্কেটিং ক্যাম্পেইন, বিজ্ঞাপন, কন্টেন্ট বা ব্যবসার যে কোনো কার্যক্রম কতটা সফল হচ্ছে তার ডেটার মাধ্যমে পরিমাপ করে থাকি। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার কাজ ঠিক পথে চলছে কিনা, অথবা কোথায় সমস্যা হচ্ছে এবং কিভাবে আরো ভালো করা যায়। এটা হচ্ছে পারফরমেন্স মেজারমেন্টের কাজ। আসলে কি পারফরমেন্স মেজারমেন্ট হচ্ছে আমাদের বেসিক মেটা অ্যাডস এর লাস্ট ক্লাস। এটা হচ্ছে মূলত কিন্তু বেসিক কোর্স ছিল। ঠিক আছে, এটার লাস্ট ক্লাস হচ্ছে পারফরমেন্স মেজারমেন্ট। ঠিক আছে, এর পরবর্তীতে অ্যাডভান্স কোর্সগুলো আসবে, যে বিষয়গুলো আপডেট হবে সেই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আসবে। ঠিক আছে, পরবর্তীতে চলে যাই কেন পারফরমেন্স মেজারমেন্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কেন এটা আসলে গুরুত্বপূর্ণ, এটা যদি দেখি তার রেজাল্ট বোঝা যায়, বাজেট অপচয় কম হয়, গ্রোথ স্ট্র্যাটেজি করা যায়, কাস্টমার বিহেভিয়ার বোঝা যায়, সবকিছু কিন্তু পারফরমেন্স মেজারমেন্টে বোঝা যায়। এছাড়া পারফরমেন্স মেজার করার জন্য যেসব মূল মেট্রিক দেখবেন, রিচ অ্যান্ড ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট যেমন লাইক, শেয়ার এবং সেভ, সিটিআর, ক্লিক থ্রু রেট যেটা বলেছি, কনভার্সন রেট, কস্ট পার ক্লিক, আরওএস, রিটার্ন অফ অ্যাড স্পেন্ড, এইগুলো সবকিছু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোই মূলত হচ্ছে আমরা পারফরমেন্স মেজারমেন্টে দেখব। এছাড়া রয়েছে কিভাবে পারফরমেন্স মেজারমেন্ট করবেন, মেটা অ্যাডস ম্যানেজারের অ্যানালিটিক্স রিপোর্ট দেখুন, অডিয়েন্স ইনসাইট চেক করুন, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড লেভেল। আচ্ছা, এই বিষয়গুলো আমরা না দেখি। এখন চলো সরাসরি আমরা চলে যাই হচ্ছে কিভাবে হচ্ছে আমরা পারফরমেন্স অ্যানালাইজ করব, মেজারমেন্ট করব। ঠিক আছে, প্রথমে আমি চলে যাচ্ছি হচ্ছে অ্যাডস ম্যানেজারের ক্যাম্পেইন অপশনে। এখানে যাওয়ার পর সরাসরি আমরা যে বিজ্ঞাপনগুলো করেছি বা এর ইতিপূর্বে ক্যাম্পেইন রান করেছি সেই ক্যাম্পেইনগুলোতে চলে যাব, যেগুলো হচ্ছে আমি মূলত চেক করতে চাই। আমি যদি এটাতে যে আমি হচ্ছে আমার সবচেয়ে বেশি বিজ্ঞাপন যেটাতে রান হয়েছে সেটাতে আমি চলে যাব। এইটাতে হচ্ছে আমার সবচেয়ে বেশি বিজ্ঞাপন রান হয়েছে, আমি এই বিজ্ঞাপনটাতেই মূলত চলে যাব। এখানে বেশ কিছু অ্যাড রান করেছিলাম, এখন মূলত সবগুলোই বন্ধ আছে। এখানে যদি আমি দেখি, দেখেন এখানে হচ্ছে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করেছিলাম। এখানে আমি পারফরমেন্স অ্যানালাইজ যদি করি, আচ্ছা আমি এটা করি। ঠিক আছে, এইটা আমি করতেছি। অর্গানিক ফুড লাইফ হচ্ছে অর্গানিক ফুড লাইফ 6, এটা হচ্ছে আমার একটা বিজ্ঞাপন ছিল। এটা হচ্ছে রেজাল্ট গ্রোথ। আমি ওয়েবসাইট পারচেস হয়েছে হচ্ছে 14টা, পারচেস হয়েছে 14টা। ঠিক আছে, কস্ট পার রেজাল্ট হচ্ছে 1.34, মোটামুটি কিন্তু ভালো। প্রতি $1.34 পরিবর্তে হচ্ছে আমার একটা করে পারচেস এসেছে, মানে সেল হয়েছে। বাজেট আমার হচ্ছে পার ডে হচ্ছে $2, অনলি $2 বাজেট করেছিলাম কিন্তু আমি। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট হয়েছে $18.76, তার মানে হচ্ছে $18.76 আমি 14টা সেল পেয়েছি। ঠিক আছে, ইমপ্রেশন ছিল হচ্ছে 13,058টা, রিচ ছিল হচ্ছে 9,443, মোটামুটি কিন্তু ভালো ছিল। ঠিক আছে, এখানে আপনি যদি আরো এইগুলোকে ন্যারো ডাউন করতে চান, এটা আপনি কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এটাকে আপনি আরো ন্যারো ডাউন করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, আরো অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি কিন্তু আরো ন্যারো ডাউন, প্রত্যেকটাতে কিন্তু আপনি আরো ন্যারো ডাউন করতে পারবেন। ঠিক আছে, তো আর একটা বিষয় এটা ছিল হচ্ছে টোটাল পারফরমেন্স অ্যানালাইজ, আপনার হচ্ছে কত সিটিআর সিপিআর হলে ভালো হয়,
কত আরো এস হলে ভালো হয়, সবকিছু কিন্তু বিভিন্ন ওয়েবসাইট অথবা ভিডিওতে অথবা গুগলে গেলে সার্চ দিলেও আপনি ভালো পাবেন। এটা নির্ভর করে সিপিআর বা অন্য সবকিছু, ক্লিক থ্রু রোড, সিটিআর, এই সবকিছু নির্ভর করে আপনার প্রোডাক্ট অনুযায়ী। আপনার প্রোডাক্ট আসলে কি ধরনের প্রোডাক্ট, এটার সিটিআর কত হলে ভালো হয় অথবা আরওএস কত হবে, এই সব কিছু নির্ভর করে আপনার প্রোডাক্টের উপরে। এইখানে আপনি যদি স্পেসিফিক রেজাল্ট চান, তাহলে আপনাকে পার্টিকুলার রেজাল্ট যদি চান, তাহলে আপনাকে যেতে হবে মূলত হচ্ছে আপনাকে অ্যাডস রিপোর্ট অপশনে চলে আসতে হবে। দেখেন আমি অ্যাডস রিপোর্ট অপশনে চলে আসছি। অ্যাডস রিপোর্ট অপশনে আসার পরে কিন্তু আপনি জেন্ডার, রিজন, এজ, এই সব কিছু পার্টিকুলার ভাবে অ্যানালাইজ করতে পারবে। ঠিক আছে, আমি যদি লাস্ট হচ্ছে নভেম্বরের 15 তারিখ থেকেই দিই, ধরেন আমি নভেম্বরের 15 তারিখ থেকে দিলাম, নভেম্বরের 15 তারিখ আপডেট, নভেম্বর 15 তারিখ তো টিল নাও। এই যে হচ্ছে আমার হচ্ছে রিচ হয়েছে 1930, ইমপ্রেশন হচ্ছে 2419, ফ্রিকোয়েন্সি ছিল এটা খুবই খারাপ। ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার বিজ্ঞাপন একবারের বেশি কতবার দেখা হয়েছে। ঠিক আছে, আপনার অ্যাভারেজ যদি ধরেন তাহলে 1.25 মানে 100 বার করে আপনার বিজ্ঞাপন দেখা যায়। এখানে 2 থাকতো ফ্রিকোয়েন্সি, তাহলে হচ্ছে আপনার বিজ্ঞাপনটা একজন মানুষ 2 বার করে দেখেছে ফুল টাইম। এখন আপনি কিভাবে সেপারেট করবেন আপনার এজ অনুযায়ী, আপনার হচ্ছে রিজন অনুযায়ী অথবা প্ল্যাটফর্ম অনুযায়ী কোথায় বেশি দেখা হয়েছে। কারণ আমি প্রথমে দেখেছি ক্যাম্পাইন নেম, কোন বিজ্ঞাপনটাই আমার কতটুকু পারফরমেন্স হয়েছে। দেখুন ফুড 6 এত রিচ হয়েছে এবং অর্গানিক ফুড 7-এ আপনার হচ্ছে এতটুকু রিচ হয়েছে। এখানে হচ্ছে অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে এত এত এত। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। আপনি যদি এজ দিতে চান তাহলে আপনি এজ ওয়াইজ দিতে পারবেন। দেখেন আপনার কোন বিজ্ঞাপনটা কতটুকু, কোন বয়সে মানুষ কতবার দেখেছে, ইমপ্রেশন কত আর কত। দেখেন আপনার বিজ্ঞাপনটা সবচেয়ে বেশি দেখেছে হচ্ছে 45 থেকে 54 বছর বয়সী মানুষ 259 দেখেছে, 35 থেকে 44 বছর 302, মানে সবচেয়ে বেশি কিন্তু 35 থেকে 44 বছর বয়সের মানুষটাই বেশি দেখেছে। ঠিক আছে, 65 বছর মানুষ 115 জন দেখেছে, 25 থেকে 34 201 জন। এটা হচ্ছে বিষয়। এটা বিজ্ঞাপন 6 এবং 7। ঠিক আছে, এইখানে আপনি আরেকটা যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি এটা যদি মুছে দেন, আপনি জেন্ডার অনুযায়ী দেখতে পারবেন যে কোন ছেলে না মেয়ে, কোন কারা বেশি আসলে দেখেছে আপনার বিজ্ঞাপনটা। ফিমেল দেখেছে 225 আর মেল দেখেছে 948। ঠিক আছে, ইমপ্রেশন কিন্তু তাদের ক্ষেত্রে এটাও এসেছে। ঠিক আছে, আপনি যদি জেন্ডার না দিয়ে আপনি যদি দিতে চান যে ডে ওয়াইজ, সেটা দিতে পারবেন। প্লেসমেন্ট, কোন প্ল্যাটফর্মের লোকজন আপনাকে বেশি দেখেছে সেটা দিতে পারবেন। রিজন অনুযায়ী যদি আপনি দিতে চান সেটাও আপনি দেখতে পারবেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এই কোন এলাকার লোক আপনার বিজ্ঞাপনটা বেশি দেখেছে, এটা আপনি দিতে পারবেন। এখন আপনি যদি করেন তাহলে ক্যাম্পেইন বাদ দিলেন, রিজনও বাদ দিলেন। ওকে, আপনি কিন্তু এখন প্লেসমেন্ট দিতে পারবেন, অডিয়েন্স সেগমেন্ট দিতে পারবেন, ডিভাইস প্ল্যাটফর্ম দিতে পারবেন। সবকিছু আপনি কিভাবে দেখতে চান সেইভাবেই আসলে আপনি এটাকে দেখতে পারবেন। তো এইটা ছিল মূলত হচ্ছে পারফরমেন্স মেজারমেন্ট, আমাদের মেটা মার্কেটিং ফুল কোর্সের লাস্ট ক্লাস ছিল এটা। আসলে এটা মূলত বেসিক কোর্স, পরবর্তীতে অবশ্যই অ্যাডভান্স কোর্স নিয়ে আসা হবে। অ্যাডভান্সের যে বিষয়গুলো মূলত থাকবে সাইবার সাইট ট্র্যাকিং, ট্যাগ ম্যানেজার সেটিং, গুগল অ্যানালাইটিক্স সেটিং, তারপরে হচ্ছে কি অ্যান্ড্রোমেটার আপডেট সম্পর্কে জানানো, এই সব কিছু মূলত হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে আসবে। অবশ্যই আশা করব যে আপনারা এই ক্লাসটা দেখে অবশ্যই উপকৃত হবেন। আশা করব যে পরবর্তীতে যে ক্লাসগুলো আসবে এইগুলো আরো ইনফরমেটিভ হবে, আরো আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আশা করব যে আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে, অর্থাৎ বড়াল আইটি সলিউশন চ্যানেলটাকে। এবং বড়াল আইটি সলিউশনে আসা প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং কোথায় কোন ভুল আছে সেটাকে ধরিয়ে দেবেন কমেন্ট সেকশনে। এবং আশা করবো যে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটা অবশ্যই পাশে থাকবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন, বড়াল আইটি সলিউশনের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।